প্রথম তোমার দাবির বিষয়ে আমি দ্ব্যর্থহীনভাবে বলছি, আগামীকাল যে সমস্ত বিভাগে পরীক্ষা আছে এবং সেই ডিপার্টমেন্টে যদি কোনো প্রার্থী থাকে তাহলে সেই পরীক্ষা হবে না। স্যারের কাছে আমার প্রশ্নের আগে আমার একটা দাবি রয়েছে, সেই দাবি যা স্টুডেন্টদের দাবির প্রেক্ষিতে আমি বলতে চাচ্ছি স্যার, আগামী পরশুদিন অর্থাৎ 15ই অক্টোবর আমাদের নির্বাচন, কিন্তু আগামীকাল 14 তারিখ আপনারা ক্লাস চলমান, পরীক্ষা চলমান, আপনারা এসব একাডেমিক কার্যক্রম বন্ধ করেন নাই। আমাকে আমি স্পেসিফিকলি যদি আপনাকে বলি, 2টা ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের আগামীকাল পরীক্ষা রয়েছে, সেখানে বেশ কিছু প্রার্থী পরীক্ষায় অংশ নেবেন, এবং কলা ফ্যাকাল্টিতে বাংলা বিভাগের পরীক্ষা রয়েছে, সেখানেও অনেক বেশি প্রার্থী রয়েছেন যারা কালকে পরীক্ষায় বসতে হচ্ছে। আপনারা যখন সিদ্ধান্ত নিলেন যে 15 এবং 16 তারিখ একাডেমিক সব কার্যক্রম বন্ধ থাকবে, আপনার একবারের জন্য স্যার এটা মনে হওয়া উচিত ছিল কিনা যে নির্বাচনের আগের দিন একজন প্রার্থী, আপনি স্যার আমাদের মেন্টাল স্ট্রেসটা বুঝতে পারছেন নিশ্চয়ই, এই মুহূর্তে আপনি নিজে প্রার্থী ছিলেন বললেন, সেই জায়গা থেকে একজন প্রার্থী হওয়া, একজন মানুষ, একজন শিক্ষার্থী আর কি প্রার্থী হয়ে আবার নিজের একাডেমিক পরীক্ষা, এর মধ্যে অনেকে হচ্ছে সাপ্লি ইমপ্রুভ রাখারও সুযোগ নাই, কারণ তারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, মাস্টার্সের স্টুডেন্ট। এক্ষেত্রে আপনার প্রতি আমার যে দাবিটা থাকবে শিক্ষার্থীদের পক্ষ থেকে, বাংলা এবং মাইক্রোবায়োলজি সহ যতগুলো ডিপার্টমেন্টে আগামীকাল একাডেমিক ক্লাস চলতে পারে, পরীক্ষা যেটা রয়েছে যে কোনো মূল্যে আপনি নির্বাচন কমিশনার হিসাবে আপনার ক্ষমতা বলে, প্রশাসনের সাথে কথা বলে যে কোনোভাবে হোক পরীক্ষা বন্ধ করতে হবে আগামীকাল, এটা আপনার কাছে আমার একান্ত দাবি। জি স্যার। দ্বিতীয় স্যার প্রশ্ন, এবার একটু প্রশ্নে আসি। অনেক তো এতক্ষণ কথা হয়েছে আচরণবিধি নিয়ে, আমি স্যার আর একটা ব্যাপারে বলতে চাচ্ছি, অলরেডি আপনি দৃশ্যমান কোনো স্টেপ নেননি। আমি যখন আজকে প্রচারণায় ছিলাম, আমার ছাত্র শিবিরের এক ছোট ভাই একটা জিনিস দিয়েছে, দেখতে খুব সুন্দর স্যার, আমি নিয়েছি। আমি আপনাকে যদি এটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেটা যদি আপনাকে দেখাই এখানে, যেটা আমি অলরেডি যমুনা টেলিভিশনে বলার কারণে বট আক্রমণের শিকার হয়েছি, কিন্তু আমি যদি আপনাকে স্যার এটা দেখাই, যেটা আসলে অপচনশীল একটা জিনিস, প্লাস্টিক ম্যাটেরিয়াল টাইপের, যেটা আমি যদি স্যার আপনাকে দেই আপনি টেনে ছিঁড়ে পারবেন বলে আমার মনে হচ্ছে না, এবং এটা স্যার পানিতে ভেজালেও ক্ষয় হবে বলে আমার অন্তত মনে হচ্ছে না স্যার। আপনি যদি এটা ছিঁড়তে পারেন ছিঁড়বেন। আমরা পেয়েছি, এটার ব্যাপারে জি এটার ব্যাপারে আপনার পদক্ষেপ কি এবং অবস্থান কি? জি প্রশ্ন পেয়েছি স্যার। জি প্রথম তোমার দাবির বিষয়ে আমি দ্ব্যর্থহীনভাবে বলছি, আগামীকাল যে সমস্ত বিভাগে পরীক্ষা আছে এবং সেই ডিপার্টমেন্টে যদি কোনো প্রার্থী থাকে তাহলে সেই পরীক্ষা হবে না। কথা পরিষ্কার এবং ক্লিয়ার। আমি কন্ট্রোলার অফিসে এখনই এখান থেকে বেরিয়ে ফোন করব এবং আমি বলবো যে কালকে যদি কোনো, এখন শুধু এই জন্যই আমি যারা যে দাবি করেছো সে শুধু আমাকে বলবে কোন কোন ডিপার্টমেন্টের কোন পরীক্ষায় কোন প্রার্থী আছে, এইটা আমাকে জানাবে, সেইটা পরীক্ষা বন্ধ হবে, কথা শেষ। আর দ্বিতীয়টা হলো যে পরিবেশ বান্ধব হওয়া, আমি প্রত্যেকটা দল মত নির্বিশেষে সবার কাছে আমরা বলি, আমার এখানে যখন আমাকে বলছে যমুনা টেলিভিশন বলছে যে কয়টা ডাল কাটতে, আমি এটা পর্যন্ত রাজি হই নাই। কেন? কারণ আমরা পরিবেশ সংরক্ষণ করতে চাই যতটুকু সম্ভব। আমরা প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ করব, আমরা এমন কোনো কিছু করব না যাতে পরিবেশ বিঘ্নিত হয়। আমাদের আচরণবিধিতে এই বিষয়টা এইভাবে উল্লেখ করা নাই বলে, না হলে আমি এখন হয়তো তাদের কাছে আচরণবিধি কমিটির কাছে পাঠাতাম। কিন্তু একটা কথা বলি, সেটি হলো, আবারও বলি, আমরা প্রত্যেকেই এই মাটির সন্তান, এই মাটি আবার আমাদেরকে গ্রহণ করবে। আমরা প্রত্যেকেই মাটি এবং মানুষের যদি আমরা কি বলে রক্ষা না করি তাহলে আগামী দিনটা আমাদের জন্য ভয়ঙ্কর হবে। এবং আমরা সেই জন্য চাকসুতে আমাদের শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই। চাকসুতে এই আগে ছিল না, আমরা যখন চাকসু ছিলাম মানে নির্বাচন করেছি তখন ছিল না। এখন এই পরিবেশ বা জলবায়ু এই সমস্ত যে সমস্ত অভিধাগুলো যোগ করে যে সমস্ত সম্পাদকীয় পোস্ট তৈরি করা হয়েছে, এটা নিশ্চয়ই আমাদের শিক্ষার্থীদের অবদান, তারা নিশ্চয়ই সেটা চেয়েছে এবং আমরা মনে করি আগামী দিনে তারা সেটা রক্ষা করার চেষ্টাও করবে। ধন্যবাদ।